সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, এখানে মিঠি রেডি হয়ে গেছে, ক্যামেরার পেছনে আমিও হয়ে গেছি রেডি, আর মিঠির পাপাও ওই ঘরে হয়ে গেছে রেডি। তো ঘড়িতে বাজে 8:45। এখন যাচ্ছি মিঠির স্কুলে মিঠির রেজাল্ট আনতে। কিছুদিন আগে যখন মিঠির খুবই শরীর খারাপ ছিল, তখন তো তোমরা জানো যে ওর স্কুল এক্সাম চলছিল, তো সেই এক্সামের রেজাল্ট দেবে আজকে, তো সেটা আনতেই আমরা যাচ্ছি। আর মেয়েকে প্রত্যেকবারই বলি, বাবা স্মাইল করবে, যখন যা রেজাল্ট হবে স্মাইলটা অবশ্যই করবে, আর তুমি তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করবে। তো সেভাবেই করেই আমি মেয়েকে বড় করি। কখনোই বলি না 100-এ 100 আনতে হবে, তুমি তো আমার বেস্টটা দেবে, তারপর টিচার ভাববে যে তোমাকে তার মধ্যে কতটুকু মার্কস দেওয়া যায়, তাই না? এখন থেকে যদি বাচ্চাকে 100, তারপর আরও কম্পিটিশনের ঝোঁক বাড়িয়ে দিই, তাহলে সে ডিপ্রেশনে চলে যাবে। তার জন্য আমি বাবা ডিপ্রেশনে দেওয়ার কোনো দরকার নেই। তার জন্য যখনই বলি যখনই তুমি এক্সামে যা কিছু লিখবে সেটা যেন ঠিকঠাক লেখো, সেটাই চেষ্টা করবে। তো দেখো, বেরিয়ে পড়লাম তিনজনাতে মিলেই। আর আজকে ওয়েদারটা ভীষণই ভালো, খুব ঝলমলে রোদোজ্জ্বল পরিবেশ। ঘুম থেকে উঠে আমার ঘর মোছা, স্নান করা, যথারীতি যে কাজগুলো থাকে, গোপোষণার সেবা দেওয়া, সব কিছুই হয়ে গেছে। তো বাড়ি গিয়ে আবার রান্না বান্না তো আছেই, তারপরেও এই কাজগুলো করে এসেছি, অনেকটা রিলিফ, জানো তো। সকালে পুজো দিয়ে দিলে অনেকটা রিলিফ থাকা যায়, তাই না? আর দুপুরে পুজোটা যেহেতু মিঠি দেবে, দুপুরে পুজোতে তো সেরকম কিছু বাধা ধরার নিয়ম নেই, জাস্ট গোপুসোনাকে একটু খাবার দেবে, বাস ধূপ ধুনু দেখাবে, এই তো আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমাদের মিটিং শেষ হওয়ার পর এখন আবার বাড়ি চলে যাচ্ছি। আজকে প্যারেন্ট টিচার মিটিংও ছিল, তো কি হয়েছে না হয়েছে সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি। আর মিঠি যে এরকম রেজাল্ট করবে সেটা আমি কখনোই ভাবিনি, কখনোই বুঝিনি যে সে এরকমটাও করতে পারে। তো যথারীতি তোমাদেরকে বাড়ি গিয়ে বলছি, 10:10 বাজে, আর সে এখানে এসে তার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, তো জল খাচ্ছে। আর এখানে মিঠির বাবা টিফিন নিয়ে এসেছে, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। আর তোমরা তো জানো, প্রত্যেক দিনের ব্লগে আমি বলি যে এত কাজ করে আসার পর এতটা খিদে পায়, তো সেটা সহ্য করার মতো না। তো তার জন্য আজকে ওর বাবাকে বলেছিলাম, তুমি একটু টিফিন নিয়ে আসো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো যথারীতি সে টিফিন এনেছে। আর বাইরের টিফিন আমরা খুব একটা বেশি খাই না, আজকে মনে হচ্ছে অনেক দিন পরে খেয়েছি। তো খাওয়া দাওয়ার পর ভাতও হয়ে গেছে, দুধটাও জাল দিয়ে নিয়েছি, আর একই সঙ্গে এখানে দেখো চিকেন বসিয়ে দিয়েছি। আজকে একদম সিম্পল রান্না, চিকেন হবে, আর কালকের ডাল ছিল সেটাকে একটু গরম করে নিচ্ছি, আর ছিল কই মাছের ভাজা। তো এই যে চিকেনের ফাইনাল লুক। এবার ঘর দোরটা মুছে নিলাম। শুধুমাত্র ক্যামেরার সামনে আমাদের কাজ নয়, ক্যামেরার বাইরেও আমাদের অনেক কাজ থাকে, তো সেগুলোও যথারীতি করতে হয়, তাই না? আর এই যে আমাদের লাঞ্চ মেনু, কই মাছের ভাজা, আর এখানে একদম শুকনো করে চিকেন রান্না করেছি, আর ডাল, আর স্যালাড তো অবশ্যই ছিল। তো এখন বলি মিঠির রেজাল্ট কেমন হয়েছে। মিঠির রেজাল্ট খুবই ভালো হয়েছে, যেহেতু ওর ক্লাস টেস্ট বলতে ইউনিট টেস্ট ছিল, তো সেখানে মার্কস ছিল শুধুমাত্র 10, মানে 10 আউট অফ সে কত পেয়েছে সেটাই তোমাদেরকে জানাচ্ছি। 7টা পরীক্ষা হয়েছিল, 7টা পরীক্ষার মধ্যে 5টা পরীক্ষাতেই প্রায় 10 আউট অফ 10 পেয়েছে। হ্যাঁ, প্রত্যেকটাতেই 10 আউট অফই 10 পেয়েছে, একটাতে শুধুমাত্র 9.5 পেয়েছে। আর যেটা বেঙ্গলিটা ছিল, বেঙ্গলিতে পেয়েছে 8, আর কম্পিউটারটা অনেকটাই কম পেয়েছে, কম্পিউটারে পেয়েছে হাফ, মানে 50%, বুঝতেই তো পারছো। তো এই তো, আর যেহেতু ওর শরীরটা তখন প্রচণ্ড খারাপ ছিল, আর কম্পিউটার পরীক্ষার দিন সে এসে আমাকে বলেছে, মা আমি হেড ডাউন করে দিয়েছি, আমার একদম ভালো লাগেনি, শরীরটা খুবই খারাপ ছিল, পেটে ব্যথা ছিল। তো সে কী করবো বলো, আর তোমরা তো ব্লগে দেখেছোই তার এতটা শরীর খারাপ ছিল। সেই শরীর খারাপ নিয়ে যে সে স্কুলে গেছে, এক্সামে বসেছে, এক্সাম দিয়েছে, এতেই আমি অনেকটা খুশি, থেকে আর কিছু চাওয়ার নেই। সে আমাকে সবসময় বলে, মা তুমি বলেছো না যখন যে কাজটা করব মনোযোগ দিয়ে করতে, তার জন্য আমি এক্সামটা যতটুকুই দিয়েছি মনোযোগ দিয়ে দিয়েছি। আর তোমরা বিশ্বাস করবে না, ওর এইটুকু খাতার এইটুকু অংশতে ম্যাম কিন্তু ক্রস দিতে পারেনি। এইটুকুই আমার আশা, জানো তো। মেয়েটাকে অনেক বড় করব, মানুষের মতো মানুষ করে তুলব। শুধু মানে কি বলবো জানো, মানে কি যে বলবো আমি বুঝতে পারছি না। শুধু নিজের জীবনটা, মানে নিজের সময়টা নষ্ট করব না, যতটুকু সময় আছে মেয়েটার পিছনেই দেওয়ার চেষ্টা করি আমি, আর এটা করেও থাকি।
আর আমার মনে হয় এটা করাই এখন আমার দরকার। শুধু শুধু সময় নষ্ট না করে বাচ্চার পেছনে ঠিক যতটুকু সময় দেব বাচ্চাও কিন্তু ঠিক ততটুকুই অ্যাবজর্ব করতে পারবে, তাই না? আর এখানে স্টোভটা ঠিক করে নিলাম, কালকে যেহেতু দোল পূর্ণিমা ঠাকুরকে একটু রান্না করে দেব, এখন অবধি দেওয়ার ইচ্ছা আছে যদি ঠাকুর করায় তাহলে। আর দেখো বাইরে হচ্ছে প্রচণ্ড তুফান, আর ঘড়িতে কয়টা বাজে তোমরা দেখেই নিলে, প্রচণ্ড তুফান হচ্ছে বাইরে। আর দেখো এবার এই দেখো আমি এতক্ষণ ফ্ল্যাশ দিয়ে ভিডিও করছিলাম, এখন ফ্ল্যাশটা বন্ধ করলাম, আর এই কাচের মধ্যে তোমরা দেখতে পাবে কি পরিমাণে বাজ পড়ছে, প্রচুর বাজ পড়ছে, প্রচুর ফ্ল্যাশ হচ্ছে, মানে বাইরের অবস্থা খুবই খারাপ। তার মধ্যে মিঠির পাপা এখনও আসেনি, আর ঘড়িতে বাজে 11টা বাজতে 25 মিনিট বাকি, এইমাত্র এলো কারেন্ট। আর কারেন্ট আসার পর আমাদের খাওয়া দাওয়া দেখো হয়ে গেছে, এখন বাসনটা মেজে নিচ্ছি। এইভাবে করে করে জীবন থেকে হয়তো আরেকটা দিন আমাদের শেষ হয়ে গেল, তাই না? তার জন্য প্রত্যেকটা ব্লগেই আমি একটা কথা বলে থাকি যে জীবনে কেউ বলতে পারে না যে আগামীকালকে আমাদের সাথে কি হতে চলেছে, কি হবে। তার জন্য যেই জীবনটা ভগবান আমাদেরকে দিয়েছে সেই জীবনটা সুষ্ঠুভাবে ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করা উচিত, তাই না? কারোর সাথে ঝগড়া দরবার অশান্তি এসব না করে ঠিক যতটা মানে ভগবান দিয়েছে সেই জিনিসটাকে ভালো কাজে লাগানোটাই মনে হয় আমাদের জন্য বেটার হবে, তাই না? তো সেটা আমি প্রত্যেকটা প্রায় ম্যাক্সিমাম ব্লগেই বলে থাকি যে আমি তো এটা মানি, তোমরা কি মানো সেটাও তোমাদের মতামতটা জানিও। আর যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই বকবকটা সহ্য করছিলে আর আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা প্রতিদিন ভিডিও দেখো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওর এইটুকু অংশ তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিতে পারো। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এটাই আমি সবসময় বলি। আর নিজেদের মধ্যে ভালো থাকার চেষ্টা করো, যতটুকু আছে যা আছে তা নিয়েই ভালো থাকার চেষ্টা করো, কারণ এখন তোমার কাছে যতটুকু আছে ভবিষ্যতে দেখবে হয়তোবা সেটাও আর তোমার কাছে থাকবে না। বলতে তো পারে না কখনকার দিন কীরকম যায়, তার জন্য অহংকার কখনোই করা উচিত নয়। আর যখনই যা করবে, যখনই যার সাথে যেরকম সম্পর্ক রাখবে সেই সম্পর্কটা ভালো রাখার চেষ্টাটাই অবশ্যই করবে, তাই না? আর দেখো এখানে বাসনপত্র মাঝামাঝি শেষ, এবার টেবিলটা মুছে নিচ্ছি আর যথারীতি একটু জলও খেয়ে নিচ্ছি। আজকে কয়েকটা দিন ধরে এতটা প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছি কি বলবো, মানে ভেতরটা পুরো মরুভূমি হয়ে গেছে আমার, কেন বুঝতে পারছি না। যাই হোক, ওয়েদারের জন্য হতে পারে, হঠাৎ করে ঠান্ডা থেকে একটা গরমের ওয়েদারে পড়লাম তো সেটার কারণেও হতে পারে, তাই না? আর মিঠিমা ঘুমিয়ে পড়েছিল, তাকে তুলে খাইয়েছি, খাইয়ে এখন আবার নিয়ে বিছানাতে ফেলেছি, সে এখন ঘুমাচ্ছে। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি। ঘড়িতে কয়টা বাজে ঘরে গিয়ে তোমাদের সাথে আগে সেটা শেয়ার করছি, তারপর গুড নাইটটা বলছি, দাঁড়াও। আর আমার সব কাজই শেষ, এখন রান্নাঘরটা তালা দিয়ে চলে এলাম। দেখো 12টা বেজে গেছে, এখন আরও প্রায় দেড় ঘন্টার মতো আমার কাজ আছে, আমার ভিডিওর কাজ আছে, তোমরা তো সবাই জানো। আর এই যে এখানে ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিলাম, টুকিটাকি কিছু বাজার মিঠির পাপা করে নিয়ে দিয়েছি, কিছুটা কালকে করবে। তো চলো টাটা, বাই বাই।